সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি নতুন জার্নি শুরু করতে যাচ্ছি ইংরেজি গ্রামারের উপরে। এই ক্লাসটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শেষ করব। ইংরেজি গ্রামারের প্রত্যেকটা টপিক নিয়ে আমরা এগিয়ে যাব। তো আজকে তার প্রথম দিন শুরু করতে যাচ্ছি ইংরেজি গ্রামারের উপর কোর্স। আচ্ছা, শুরুতেই রয়েছে লেটার অর অ্যালফাবেট, বর্ণ অথবা বর্ণমালা। ইংরেজি ভাষায় 26টি বর্ণ রয়েছে ইংরেজি ভাষায়। হ্যাঁ, তো এগুলোকে একসাথে বলা হয় অ্যালফাবেট। দুইভাবে লেখা যায়, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। কম্পিউটার ভাষায় বলা হয় আপার কেস এবং লোয়ার কেস। এই লেটারের মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল। ভাওয়েল 5টি: এ, ই, আই, ও, ইউ। 5টি হচ্ছে ভাওয়েল। আর বাকি যেই 21টি থাকে, এই 21টি হচ্ছে কনসোনেন্ট। তবে ওয়াইকে বলা হয় স্পেশাল ভাওয়েল। হ্যাঁ, আমাদের লেটারগুলোর শুদ্ধ উচ্চারণ যারা জরুরি। যদি আমরা এই লেটারের শুদ্ধ উচ্চারণ জানতে পারি, তাহলে আমরা ওয়ার্ড যখন মেক করব তখন ওয়ার্ডের সঠিক শুদ্ধ উচ্চারণ জানতে পারব। এর সাথে আবার যখন বাক্য গঠন করব, তখন বাক্যের গঠনের যে উচ্চারণটা, আমাদের ভিতরের অনুভূতিগুলো আমরা বাক্যের মাধ্যমে যে প্রকাশ করব, তখন আমাদের শুদ্ধ উচ্চারণ ইংরেজি ভাষায় প্রকাশ করতে পারবো। তাহলে লেটার থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে বাক্য, আমাদের শুদ্ধ উচ্চারণ আমরা করতে পারবো। তাহলে দেখি, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে। আমরা কিন্তু অনেক সময় বলি এইটাকে কে, এটা কিন্তু কে নয়, এটা হবে কি খে। এল, এম, এন, ও, পি। এটাকে আমরা সাধারণত কি বলি? অনেক সময় আমরা কিন্তু বলি যে পি, এটার উচ্চারণটা হবে কি পি। কিউ, এটা কিন্তু কিউ নয়, এটা হচ্ছে কিউ। আমাদের সমস্যাগুলো কিন্তু এখানে হয় কিউ। আর এস, টি, উচ্চারণটা কি টি নয়, টি। ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড বা জি। আচ্ছা, আমি যদি একটা কোশ্চেন করি তোমাদেরকে, যে আমরা সাধারণত কোন ইংলিশ ফলো করি, আমেরিকান নাকি ব্রিটিশ? আচ্ছা দেখো, ব্রিটিশরা আমাদেরকে শাসনের নামে শোষণ করে গেছে প্রায় 200 বছর। তো সেই অবদানে আমরা আজকে সেই ব্রিটিশদের ইংলিশ ফলো করি। ঠিক আছে, তো আমরা যে ইংলিশটা ফলো করি সেটা মূলত ব্রিটিশদেরই ইংলিশ। ওকে, তাহলে আমেরিকানরা বলা হয়, আমেরিকানরা বলে জি এবং ব্রিটিশরা বলে কি জেড। এখন আসো, ডিফারেন্স বিটুইন অ্যালফাবেট অ্যান্ড লেটার।
অ্যালফাবেট এবং লেটারের মধ্যে পার্থক্য কি? লেটার হলো একটি সিম্বল বা চিহ্ন। প্রত্যেকটা লেটারের একটি নিজস্ব উচ্চারণ আছে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা লেটার বলতে দেখো, আমি যদি বলি যে এ, এ কিন্তু একটা লেটার, ঠিক আছে? একটি লেটার। আবার আমি যদি বলি বি, বি কিন্তু একটি লেটার। আবার দেখো সি, সি কি? সিও একটা লেটার। ওকে, তাহলে এরা প্রত্যেকটি এক একটা সিঙ্গেল সিঙ্গেল লেটার, প্রত্যেকটা। ডি, যেমন ডিও কি একটি লেটার। আচ্ছা, এইভাবে হচ্ছে চলতে থাকবে। তো এগুলো প্রত্যেকটি এক একটি লেটার। এখন দেখো তাহলে অ্যালফাবেট কি? অ্যালফাবেট হলো বর্ণমালা। মানে কি? বর্ণমালা হচ্ছে যে এ থেকে জেড পর্যন্ত, এ থেকে এভাবে চলতে থাকবে জেড পর্যন্ত। এই সম্পূর্ণটাকে আমরা কি বলবো? অ্যালফাবেট। সম্পূর্ণটাকে আমরা অ্যালফাবেট বলবো একসাথে কিন্তু। তাহলে লেটার কি? লেটার হচ্ছে এ, বি, সি, ডি, এগুলো হচ্ছে এক একটা লেটার, সিঙ্গেল লেটার। এবং অ্যালফাবেট হচ্ছে এ থেকে জেড পর্যন্ত। আমরা বাংলায় যেমন ক, খ, গ, এগুলো চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত। আবার অ, আ, ই, ই, উ, এটা হচ্ছে ও, ওই, ও পর্যন্ত। তো এইগুলাকে বলি কি যে বর্ণ মালা। আর এখানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, এটাকে আমরা বলবো কি? অ্যালফাবেট। আর এ, বি, সি, ডি এগুলো প্রত্যেকটি জেড পর্যন্ত সিঙ্গেল সিঙ্গেল, এ সিঙ্গেল, বি সিঙ্গেল, প্রত্যেকটাকে আমরা বলতে পারি লেটার। ওকে, এখন আসো, আমরা যদি লিখি অ্যালফাবেটস, তাহলে কি ভুল? বা অ্যালফাবেট, এখানে কোন লেখাটা সঠিক? আসলে এখানে দুইটা ওয়ার্ডই সঠিক, অ্যালফাবেটও সঠিক এবং অ্যালফাবেটসও কি সঠিক, দুইটা ওয়ার্ডই সঠিক। আচ্ছা দেখো, কোব, এরপরে নেপ, এরপরে লেখা যায় কি যে ইও, পিটি। আচ্ছা, এইগুলা কি কোনো অর্থ দেয়? কোনো সুনির্দিষ্ট অর্থ দেয়? এগুলা কখনোই কোনো সুনির্দিষ্ট অর্থ দেয় না। এগুলা কি? রং। এগুলা কোনো ওয়ার্ডই নয়, এগুলো কখনোই কোনো ওয়ার্ড নয়। এগুলো ওয়ার্ড নয়। তাহলে সঠিক কি হবে? দেখো, আমরা যদি কোপকে সুন্দরভাবে লিখি, বুক লিখতে পারি। এনইপি, নেপকে পেন লিখতে পারি। ইয়োপ, উচ্চারণ হচ্ছে না, ঠিক না? আচ্ছা, ইয়োপকে আমরা লিখতে পারি কি? পোয়েট, কবি, ঠিক না? এখন দেখো শব্দগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, শব্দগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো বুক অর্থ বই, পেন অর্থ কলম, পোয়েট অর্থ কি? কবি। তাহলে এখন সুন্দর অর্থ দিচ্ছে। তাহলে শুধু শব্দ এলোমেলোভাবে বর্ণগুলো সাজালেই কখনো অর্থ দিবে না। তাহলে সুন্দরভাবে সাজাতে হবে, নিয়ম অনুযায়ী সাজাতে হবে।
সাজালে অর্থ দিবে, তখন অর্থ দিলে এগুলো আমরা বাক্যে প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, তো এই তো ওয়ার্ড আমাদের। ওয়ার্ডের বেশ কিছু ধরন আছে, যেটাকে আমরা বলি পার্টস অফ স্পিচ। ওইটা পার্টস অফ স্পিচ এর ক্লাসে আমরা দেখতে পাবো। এরপরে একটু দেখি ওয়ার্ডের ধরনগুলা কি কি। দেখো, ওয়ার্ড নাউন, আচ্ছা আবারও বোল্ট হচ্ছে, নাউন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, conjunction and interjection. ইন্টারজেকশন, ওকে। তাহলে কয়টা হইলো? 8টা টোটালে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই হচ্ছে ওয়ার্ডের 8টা ভাগ, যাকে একসাথে বলা হয় কি? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8 প্রকার। এটা আমরা পার্টস অফ স্পিচের ক্লাসে আমরা দেখব ডিটেলস। ওকে, এখন যদি বলি যে ইংলিশের সবচেয়ে ছোট ওয়ার্ড কোনটি? তোমরা কি জানো যে ইংরেজিতে প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু, মানে প্রত্যেকটা লেটারই এক একটা সাবজেক্ট হিসেবে এবং এক একটা ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়। ইংরেজি লেটারের প্রত্যেকটি ওয়ার্ডকেই প্রত্যেকটি লেটারকে এক একটা ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়। যেমন দেখো, আমি যদি লিখি যে বি ইজ দ্য and second letter of the English alphabet. দেখো, B is the second letter of English alphabet. ইংরেজি বর্ণমালার দ্বিতীয় বর্ণটি হচ্ছে বি। আবার যদি আমরা লিখি সি occupies the third position in the English alphabet. সি গ্রহণ করে দ্য থার্ড পজিশন, তৃতীয় অবস্থান, ইন দ্য ইংলিশ অ্যালফাবেট, ইংরেজি বর্ণমালার তৃতীয় অবস্থান দখল করে কি? সি। সি তৃতীয় অবস্থান দখল করে ইংরেজি বর্ণমালার। তাহলে আমরা কি বিটা এখানে কি একটা সাবজেক্ট, নাউন বলা যায়, সাবজেক্ট বলা যায়। ঠিক আছে, এখানে সি একটা সাবজেক্ট ওয়ার্ড নাউন, বি একটি সাবজেক্ট ওয়ার্ড নাউন, সবকিছু আমরা বলতে পারি। হ্যাঁ, তাহলে ইংরেজি বর্ণমালার প্রতিটি বর্ণই এক একটা ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু বাক্যে ব্যবহারের উপর নির্ভর করে। ঠিক আছে, বাক্যে ব্যবহারের উপর নির্ভর করেই শুধুমাত্র ওয়ার্ড হতে পারে, অন্যথায় না। আচ্ছা, গেল যে স্মল লেটারের মানে ইংরেজি বর্ণমালায় সবচেয়ে ছোট ওয়ার্ড নিয়ে কথা হলো। সবচেয়ে ছোট ওয়ার্ড প্রত্যেকটা লেটারই হতে পারে, প্রত্যেকটা লেটারই এক একটা
ছোট ওয়ার্ড হতে পারে ইংরেজি ভাষায়। এখন আসি ইংলিশের সবচেয়ে বড় ওয়ার্ড কি। ইংলিশের সবচেয়ে বড় ওয়ার্ড দেখো, নিউমোনো, মাইক্রোস্কোপিক, সিলিকোভোল, ক্যানোকোনিওসিস। ঠিক আছে, এটা আমরা ভেঙে ভেঙে পড়তে পারবো। আচ্ছা, আগে লিখি। PNEU, মোনো, নিউমোনো, আলট্রা মাইক্রোস্কোপিক, সিলিকোভোল, ক্যানো, ক্যাকোনিওসিস। আচ্ছা, দেখো একসাথে লিখলে কিন্তু মানে ভিন্ন ভিন্ন লিখলে ভুল হবে, একসাথে লিখলেই ঠিক। আচ্ছা, এখন এটাকে আমরা পড়ার উচ্চারণের সুবিধার্থে আমরা এইভাবে ভাগ করতে পারি। নিউমোনো, এখানে একটা ভাগ, নিউমোনো। ঠিক আছে, ওই যে নিউমোনিয়া, ওই নিউমোনো। আলট্রা মাইক্রোস্কোপিক, সিলিকোভোল, ক্যানোকোনিওসিস। আচ্ছা, চারটা ভাগ হইল। ঠিক আছে, তাহলে এই চারটা ভাগ মিলে হচ্ছে কি একটি ওয়ার্ড, এই চারটা ভাগ মিলে একটি ওয়ার্ড। এটা হচ্ছে একটি ফুসফুসের রোগের নাম। নিউমোনো, আলট্রা মাইক্রোস্কোপিক, সিলিকোভোল, ক্যানোকোনিওসিস। নিউমোনো পি দিয়ে শুরু, কিন্তু নিউ হবে উচ্চারণটা। নিউমোনো, আলট্রা মাইক্রোস্কোপিক, সিলিকোভোল, ক্যানোকোনিওসিস। এটা একটি ফুসফুসের রোগের নাম এবং ইংলিশ এর সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। এখন আমরা কিছু এক্সারসাইজ করব, আজকের ক্লাসের উপর ডিপেন্ড করে কিছু এক্সারসাইজ করব। ঠিক আছে, তো তোমরা হচ্ছে আনসারগুলো কমেন্ট বক্সে দিবে। আচ্ছা, কোশ্চেন 1, কোশ্চেন 1 একদম ইজি একটা প্রশ্ন। হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন দ্য ইংলিশ alphabet? আচ্ছা, এটা কি বলতে পারো ইংরেজি অ্যালফাবেটে কয়টা রয়েছে? হাসির মনে হয় না? আচ্ছা, এটা অনেক সময় আমরা কি করি যে চাকরির পরীক্ষায় আসে, বাট আমরা তখন হচ্ছে কাউন্ট করে বলতে পারি না, হয়ে যায় মাঝে মধ্যে এরকমটা। আচ্ছা, অপশনগুলো দেখো, 24, 25, 26, তিনটাই অপশন থাক। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো কোশ্চেন। কোশ্চেন 2, আচ্ছা, আনসারগুলো আমরা একটু পরে মিলাবো। কোশ্চেনগুলোর আনসার তোমরা কমেন্ট বক্সে দাও, এরপরে মিলাও।
called alphabets নম্বরে letters ওকে তিনটাই থাক এখন দেখো question 3 which sentence is correct? A, the English alphabet is the has 26 letters. B, the English alphabet has 26 letters. C, English alphabets is 26 তিনটাই থাক না আচ্ছা আচ্ছা দেখো কোশ্চেন 4 নম্বর কোশ্চেন English dash fill in the blank or different কোশ্চেনগুলোর আনসার কিন্তু দিবে তোমরা যদি দাও তাহলে কি হবে বলো তো তোমাদের চিন্তা শক্তি আরো বৃদ্ধি পাবে বুঝতে পারতেছো যে অ্যালফাবেট এবং লেটারের মধ্যে কত কিছু লুকায়িত হ্যাঁ এটা আমরা বুঝতে পারি না সাধারণত কিন্তু আমরা বুঝতে পারি না ঠিক আছে এখন আমরা দেখতেছি যে আসলে এর মধ্যে কত কিছু আছে আচ্ছা এই কোশ্চেনটাই কোশ্চেন 5 which is not correct. A, the
in the alphabet, B the French alphabet, the Bengali alphabets. Sorry. Question 6. The term. এই কোশ্চেনটা অনেক পরীক্ষা আসছে। alphabet originally came from a Greek letter alpha plus beta, B number Latin letters A plus B, C নাম্বারে কি দেওয়া যায়? English letters A plus B। আচ্ছা, আর একটা কোশ্চেন দেই। Question number 7. Which option is correct? কোন অপশনটি সঠিক? The alphabet of Europe are similar. B. The alphabet of Europe are similar. C number, the alphabet of Europe is similar. কোনটা সঠিক? আচ্ছা, এই 7টার আনসার দাও। আচ্ছা, আমরা উত্তরে চলে যাচ্ছি। হ্যাঁ, উত্তর লিখতে হবে। দেখো, how many letters are there in the English alphabet? সবাই জানি আমরা C 26, 26টি ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণ রয়েছে। The collection of letters used in one language is called, the collection সংগ্রহ of letters বর্ণগুলোর সংগ্রহ used in one language একটা ভাষায় সংগ্রহ করা লেটারগুলোকে কি বলতে পারি আমরা? অ্যালফাবেট নাকি অ্যালফাবেটস? অ্যালফাবেট। নিঃসন্দেহে কোনটা? নিঃসন্দেহে হবে
এ অ্যালফাবেট, অ্যালফাবেট। ওকে, এরপরে দেখো 3 নাম্বার কোশ্চেন, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? কোন সেন্টেন্সটি সঠিক? দ্য ইংলিশ অ্যালফাবেটস হ্যাজ, ইংলিশ অ্যালফাবেটস, ভুল। ইংলিশ অ্যালফাবেটস কখনই অ্যালফাবেটস হবে না। অ্যালফাবেটস তখন হবে যখন দুইটা ভাষা থাকবে। এখানে শুধুমাত্র একটি ভাষার কথা বলা হচ্ছে, দ্য ইংলিশ একটা ভাষা, তাই এখানে কখনোই অ্যালফাবেটস শব্দটা ব্যবহার হবে না। হ্যাজ 26 লেটার্স, তাহলে এটা কি রং। দ্য ইংলিশ অ্যালফাবেট হ্যাজ 26 লেটার্স, দ্য ইংলিশ অ্যালফাবেট হ্যাজ 26 লেটার্স। বলো তো এটা কেমন মনে হয়? এটা কিন্তু আসলে সঠিক। দ্য ইংলিশ অ্যালফাবেটস, ওই যে এস, একই একই গোয়ালের এরা, বুঝছো? দ্য ইংলিশ অ্যালফাবেটস ইজ 26, হবে না এটাও। আচ্ছা, তাহলে সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হলো ডি নাম্বার। আনসারটা হচ্ছে কি ডি, সরি বি। বি নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, বি নাম্বারটা সঠিক অ্যান্সার। 4 নাম্বার কোশ্চেন, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। আচ্ছা আচ্ছা, দেখো, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ fill in the gap are different alphabet, কোনটা? নাকি অ্যালফাবেটস নাকি অ্যালফাবেটিক্যাল? এখানে কিন্তু দুইটা ভাষার কথা বলা হচ্ছে, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দুইটা ভাষার কথা বলা হচ্ছে, তাহলে এখানে কোনটা হবে? অ্যালফাবেটস হতে পারে। এখানে অ্যালফাবেট হবে না, অ্যালফাবেট বসে যখন একটি ভাষার নাম থাকে তখন অ্যালফাবেট বসে, যখন দুইটা ভাষার নাম থাকবে তখন অ্যালফাবেটস হবে। আরেকটা ক্লু আছে এখানে, কি বলতো? এখানে ভার্বটা হচ্ছে কি প্লুরাল, আর প্লুরাল ভার্ব, সেই জন্য আমরা ধরে নিতে পারি কোনটা? বি নাম্বার কারেক্ট আনসার। ওকে, আচ্ছা, তাহলে বি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। আনসারটা লিখে নিই, বি, পিএইচ আলফা বিইটি এস অ্যালফাবেটস, এটা হচ্ছে কারেক্ট। ওকে, এখন 5 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট? কোনটা সঠিক নয়? দ্য হিন্দি অ্যালফাবেট, দ্য ফ্রেঞ্চ অ্যালফাবেট, দ্য বেঙ্গলি অ্যালফাবেটস, কোনটা? কোনটা সঠিক নয় বলো তো? এখানে হচ্ছে দ্য বেঙ্গলি অ্যালফাবেটস, এইটাই ভুল। কেন? এই এসটা, এখানে এসটা দেওয়াটাই হচ্ছে মারাত্মক ভুল। এস কখনোই হবে না যখন একটা ভাষার নাম থাকে, যখন একটা ভাষার বর্ণগুলো সম্পর্কে বলা হয়, বর্ণগুলো একটা কথা এবং বর্ণমালা ঠিক অন্য একটি কথা, কিন্তু অর্থ একই। ঠিক আছে, হয় আমাদের বর্ণমালা বলতে হবে, নয়তো বর্ণগুলো বলতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু অ্যালফাবেটস ব্যবহার করতে পারবো না যখন একটা ভাষার কথা আমরা বলতেছি। তাহলে এখানে ভুল হচ্ছে কি? এখানে ভুল হচ্ছে সি নাম্বারটা হচ্ছে ভুল। তাহলে এখানে আনসার হচ্ছে সি, দ্য বেঙ্গলি অ্যালফাবেটস, এটাই হচ্ছে কারেক্ট এখানে। ওকে, মানে ভুল, নট কারেক্ট কিন্তু এটা। ওকে, আর উত্তরটা হবে সি। 6 নাম্বার কোশ্চেন, দ্য টার্ম অ্যালফাবেট অরিজিনালি কাম ফ্রম, অরিজিনালি কেম ফ্রম, কোথা থেকে আসছিল এটা?
এটা কিন্তু একটা জ্ঞানমূলক প্রশ্ন। এটার উত্তরটা হবে কি? এ নাম্বার। গ্রিক লেটার আলফা প্লাস বেটা থেকে আসছে। আলফাবেট, আলফাবেট এই টার্মটা আসছে কোথা থেকে? গ্রিক লেটার আলফা প্লাস বেটা এই টার্ম থেকে আসছে। গ্রিক লেটার আলফা প্লাস বেটা থেকে আলফাবেট এই টার্মটা আসছে। হুইচ অপশন ইজ কারেক্ট? এটা বলো তো, এটা কোনটা হবে? আচ্ছা, এখানে হবে এ। দি অ্যালফাবেট অফ ইউরোপ আর সিমিলার। The alphabet of Europe are similar. The alphabet of Europe is similar. আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়ে গেছে না? দ্য আলফাবেটস হবে না? হ্যাঁ, আচ্ছা দেখো এখানে একটা মিস্টেক হয়েছে, সরি এই জন্য। দ্য আলফাবেটস অফ ইউরোপ আর সিমিলার। দ্য আলফাবেটস অফ ইউরোপ আর সিমিলার, এটি হচ্ছে কারেক্ট। এখানে একাধিক ভাষা বোঝানো হয়েছে, তাই আলফাবেটস হবে এবং তার সাথে আর একটা প্লুরাল ভার্ব যুক্ত হবে। দ্য আলফাবেটস অফ ইউরোপ আর সিমিলার। দ্য আলফাবেট, এই যে আলফাবেটটাই ভুল এবং এইটা ওই একই। ঠিক আছে, ওকে। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। আজকে আমাদের টপিক ছিল কি কি? আজকে আমাদের লার্নিং টপিক ছিল লেটার, অ্যালফাবেট অ্যান্ড ওয়ার্ড। এটা কিন্তু পার্টস অফ স্পিচে এখনো যাই নাই, শুধুমাত্র ওয়ার্ডের সাধারণ ধারণা। ঠিক আছে, তো আমরা নিয়মিত ক্লাসগুলো করব এবং আমাদের এই যাত্রাটাকে কি এগিয়ে নিয়ে যাব সামনের দিকে আমাদের জীবনের সাথে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। হ্যাঁ, কোশ্চেনগুলোর অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে জানাবে যে কার কয়টা হয়েছে এবং হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, পরবর্তীতে ভিডিওগুলো কিন্তু অনেক চমৎকার ভিডিও হবে। এর সাথে আমাদের চ্যানেলের প্লেলিস্টে ঢুকলেই তোমরা দেখতে পাবে যে কিভাবে সাজানো আছে ভিডিওগুলো, যে আমাদের কনজুগেশন অফ ভার্ব এর সাথে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে একটা কম্বিনেশন। ঠিক আছে, তারপরে আমরা যারা অ্যাডভান্স লার্নার আছি তারা কিন্তু এটা জানে যে ভার্বের কত প্রয়োজনীয়তা। ঠিক আছে, কনজুগেশন অফ ভার্ব এর পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ইনফিনিটিভ, জিরান্ড, এইগুলা। তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে প্লেলিস্টগুলো দেখে দেখে ক্লাসগুলো করতে পারি, এতে আমাদেরই উপকার। ঠিক আছে, আচ্ছা তাহলে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। ওকে, এবং এটা মনে রাখো যে এটা একটা সুন্দর দিন। দিস ইজ এ নাইস ডে। ওকে।